এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সানডে মিনি ব্লগ। মর্নিংটাই স্টার্ট করলাম হেলদি একটা ড্রিঙ্ক দিয়ে, যেটা খেতে তো মোটেও ভালো না। তারপর আমি এখানে একটু ব্রেড নিয়ে কায়দা মেরে নিচ্ছিলাম। আজকে বর নিয়েছে দায়িত্ব আমাকে সানডেতে ব্রেকফাস্ট বানিয়ে খাওয়াবে। কী বানাচ্ছে? এখানে শসা পেঁয়াজ টমেটোকে ব্লেন্ড করে নিচ্ছে, বানাচ্ছে এগ স্যান্ডউইচ। এখানে আমি একটুখানি ওকে উল্টানো পোচ বানিয়ে দিচ্ছিলাম। তারপরে এগুলোকে নিয়ে কর্ন নিয়ে এর মধ্যে সস, মিওনিজ, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা দিয়ে একটা মিশ্রণ করে নেবে। এরপরে একে একে ব্রেডের মধ্যে মিশ্রণটা দিয়ে ওপরে পোস্টটা দিয়ে মোজারেলা চিজ দিয়ে দেবে। একে একে সবগুলোকে এইভাবে করে নেবে। আর টোস্টারটাও কাজে লাগাতে হবে নাকি, তো টোস্টারে করে নিচ্ছে। টোস্টার কিংবা স্যান্ডউইচ মেকার যেটাই বলো, দেখেই তো মুখে জল চলে আসছে। আর খেতে তো ভীষণই ইয়ামি হয়েছিল। তো এইভাবেই আমাদের ইয়ামি ব্রেকফাস্ট আমরা করে নিলাম। এরপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে আমি ভাঁজ করে নিচ্ছিলাম। এরপরে যেগুলো আয়রন করা সেগুলো বরকে দিয়ে দিয়েছিলাম। কথাই আছে, মিলেমিশে করি কাজ, হারি জিতে নাহি লাজ। তাই যদি দুজনে মিলে কাজ করো সেটা কিন্তু অনেক সহজ হয়। আর ছুটির দিনে বর কিন্তু আমাকে প্রচুর হেল্প করে। এখানে আমি ক্লিনিং করে নিচ্ছিলাম আর ওখানে বর আয়রন করে নিচ্ছিল। দেখো, খেতে তো টাইম লাগে না, বাট ক্লিনিং করতে কতটা টাইম লাগে। যাই হোক, এরপরে ও আয়রন করে নিচ্ছিল, আমি রান্নাঘরে চলে গেলাম। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো আর নারকেল কোড়াকে বেটে নিলাম। এখানে সামনে একটু অয়েল দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কেটে রাখা আমকে পরিমাণ মতো নুন, সামনে একটু হলুদ আর গুড় দিয়ে ভালো করে বসিয়ে দিলাম। বানাচ্ছি আমের টক। এখানে পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষে তেল মাখিয়ে ভেজে নেব। এরপরে ভাজা হয়ে গেলে ওই মিশ্রণটা দিয়ে দেবো। আর এখানে দেখো আমের টকটা হয়ে গেছে, ওপর দিয়ে একটুখানি চাট মশলা দিয়ে দিলাম। এখানে রসুন ছাড়িয়ে নিচ্ছি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ব্লেন্ড করে নেব। বানাবো কাতলা মাছের ডিমের বড়া। এখানে দেখো মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, এদিকে বরের আয়রন হয়ে গেছে, কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে নুন দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা আর সর্ষে তেল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমাদের ইয়ামি পাবদা মাছ কিন্তু রেডি। এখানে ডিমের বড়াটা পরিমাণ মতো নুন, হলুদ, চালের গুঁড়ো, বেসন দিয়ে আর কুচিয়ে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। আর ডিমের বড়া তো আমার ভীষণ ফেভারিট। তোমাদের কাদের কাদের ফেভারিট কমেন্টে জানাতে ভুলো না। বরকে সাজিয়ে খেতে দিয়ে দিলাম। কালকের একটু ইঁচো চিংড়িও ছিল। তারপর একটা লম্বা সাকুনওয়ালা ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম। চলে গেছিলাম শেরে পাঞ্জাবে চা খেতে। আর এই ভাড়ে চা খেতে না আমার ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই নিমকি খেতেও আমার ভীষণ ভালো লাগে। আর নিয়েছিলাম সিঙ্গাড়ার সাইজগুলো জাস্ট দেখো, নিমকির বলো সিঙ্গাড়ার বলো। আর এই সিঙ্গাড়াতে আবার লঙ্কা বেশ ঝাল ঝাল, আবার কাজু বাদামও দেওয়া, অসাধারণ। বিকালবেলা সন্ধেবেলাটা এনজয় করো। আমরা ছুটির দিন বলো আর এমনি দিন বলো, রোজই বেরানো আমাদের চাই। তারপর একটু এত গরমে আইসক্রিম না খেলে হয়, আইসক্রিম খেয়ে নিলাম। আর আইসক্রিম তো ইদানিক আমার জানি মোস্ট ফেভারিট হয়ে গেছে। আগে জানো তো আমি এতটাও খেতাম না। যাই হোক, এইভাবেই সানডেটা এনজয় করলাম। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো।